আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেশে একটা উত্তাল অবস্থা তৈরি করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন দিক থেকে। কয়েকদিন আগে মানিকগঞ্জে বিএনপির একটি সমাবেশে যে বাউল গায়ক সে আল্লাহকে নিয়ে চরম আপত্তিকর কিছু কথা বলেছে। যে আপত্তিকর কথাগুলো একদিকে ভুলে ভরা, অন্যদিকে চরম অপরাধমূলক। এবং আল্লাহকে নিয়ে এই কথাগুলো বলা, আল্লাহর প্রথম সৃষ্টি নিয়ে বলেছে, মিথ্যা বলেছে। কোরআনের আয়াতও নয়, হাদিসের কোনো ইবারতও নয়। আবার দু একটি কথা এর মধ্যে আছে, জাল হাদিসে আছে, যেগুলো আল্লাহ রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ ছিল। সেই ষড়যন্ত্রকারী ভুলে ভরা কয়েকটি কথা বলেছে। এর মধ্য দিয়ে বাউল সরকার সে ধর্মদ্রোহী অপরাধ করেছে, কুফরি করেছে। এবং দেশে যদি আল্লাহর বিধান কার্যকর থাকতো তাহলে মুরতাদ হওয়ার অপরাধে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। অবশ্য দেশীয় আইনে সাজা আছে এবং সেটি খুবই লঘু একটি সাজা, 2 বছরের সাজা। যার কারণে দীর্ঘদিন ধরে এই দাবিটি আছে মাঠে যে এই ধরনের অবমাননামূলক বক্তব্যের প্রেক্ষিতে কার্যকর বিচারের জন্য আইন প্রণয়ন করা দরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে বাউলদের উপর যে হামলা হয়েছে, হামলা জড়িতদের গ্রেপ্তারের পুলিশ কাজ করছে। অন্যায়ভাবে যদি কারো উপর হামলা হয় অবশ্যই সেটার ন্যায্য বিচার হতে হবে। কিন্তু তার আগে সৃষ্টি জগতের, এই বিশ্বজগতের স্রষ্টার উপর যে জুলুমমূলক কথা বলা হয়েছে তার উপযুক্ত শাস্তি দাবি করছি আমরা। ধর্ম উপদেষ্টা বলেছেন দেশে কেউ কোনোভাবেই ধর্মের অবমাননা করতে পারবে না, যদিও কাজটি অব্যাহত চলছে। এবং যদিও তিনি বলেছেন তার সীমাবদ্ধতা আছে, কিন্তু কার্যকর কথা চাই আমরা। বিএনপির সভায় আবুল সরকার এই জঘন্য কাজটি করেছে, আর বিএনপি যথারীতি তার গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়েছে। তাদের উপর হামলা হয়েছে মর্মে বিএনপি উল্টা বিবৃতি দিয়েছে। এবং এমন একটি সময়ে এই ঘটনাটি ঘটল যখন সেকুলার রাজনৈতিক দলগুলো ধার্মিক সাজার চেষ্টা করে, সে জায়গায় বিএনপি এ ধরনের স্ট্যান্ড নিয়েছে। এটা ভালো, জনগণ নিশ্চয়ই সেটা বিবেচনা করবে এবং এটা এই দিক থেকে আমরা মনে করি তারা অবস্থান পরিষ্কার করে ফেলেছেন। কিন্তু কথা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতে এ ধরনের কোনো ঘটনা ঘটবে আর পরিবেশ শান্ত থাকবে, এটা আশা করার কোনো সুযোগ নেই। সুতরাং আমরা বলছি, দেশ উত্তাল হয়ে ওঠার আগে নতুন করে এ ধরনের ঘটনা ঘটানোর সাহস অন্যরা কেউ করার আগে এটা দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করতে হবে। সরকার যদি স্থিতিশীল একটি দেশ চায় তাহলে অবশ্যই এই ধরনের উদ্যোগ সরকারকেই নিতে হবে। আবুল সরকারের এই জঘন্য কাজটি, এটা আবুল সরকার একাই করছে ব্যাপারটি এমন নয়। বহু আবুল সরকার মাথা ছাড়া দেওয়ার চেষ্টা করছে, যুগে যুগে চেষ্টা করেছে। এবং বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট নিয়ে এ ধরনের খেলাধুলা বহু হয়েছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, এ ধরনের কোনো খেলাধুলা আমরা সহ্য করব না। সুতরাং সরকার উপযুক্ত ব্যবস্থা নেবেন, উপযুক্ত ভূমিকা পালন করবেন, কোনো ধরনের হঠকারীদের আশ্রয় নেবেন না। এবং দেশের পরিস্থিতি কোনোভাবেই ভিন্ন দিকে প্রবাহিত করে এখানে ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ কাউকে দেওয়া যাবে না।